পরিপূর্ণভাবে দিনকে প্র্যাকটিস করবে, যেমন হজ এর মতো সেশনকে তারা ইগনোর করবে না, অথবা এটাকে তারা আননেসেসারিলি অপ্রয়োজনে তারা এটাকে ডেফার করবে না, এই জাতীয় ব্যক্তিরা তারা এক পাল্লায় আছে। আর অন্যদিকে আরেক পাল্লায় আছে সে সকল ব্যক্তিরা যারা দিনকে তারা লাইটলি গ্রহণ করেছে, হালকাভাবে নিয়েছে, দিনের মৌলিক বিষয়গুলোকে তারা এগুলোকে গুরুত্ব প্রদান করে নাই, তারা অন্যদিকে আছে। এবং এখানে আল্লাহ তাআলা তাই বলেছেন, ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিন মুনির। একদল লোক আছে তারা দ্বীনের ব্যাপারে, যে আয়াতটি দেখেন, একদল লোক আছে তারা দ্বীনের ব্যাপারে কি করে, তারা বেগাইরে ইলমিন, তারা কোনো জ্ঞান নাই, প্রজ্ঞা নাই, এগুলো বাদ দিয়েই তারা দিনের ব্যাপারে বা আল্লাহর ব্যাপারে তারা ঝগড়া বিবাদ করে। তাতে সমস্যা কি? আল্লাহ আমাকে যখন সামর্থ্য দেবেন তখনই যাবেন, আল্লাহ যখন চাইবেন তখনই যাবেন। আচ্ছা, আমার এখন অনেক প্রয়োজন আছে, আল্লাহ কি আর আমার উপর এখনই ফরজ করেছেন কিনা? আপনি অন্যায়ভাবে আল্লাহর উপর কিছু জিনিস আরোপ করে দিচ্ছেন, অন্যায়ভাবে কিছু জিনিস আপনি আল্লাহর উপর আরোপ করে দিচ্ছেন, এবং আপনার কাছে কোনো হেদায়তও নাই, আপনি সঠিকভাবে জানেনই না, দিনের ব্যাপারে যথাযথ জ্ঞান আপনার নাই। ওয়ালা কিতাবি মুনির, এমনকি আপনার কাছে যে দিন, যে কোরআন, যেটা আপনার জীবনকে আলোকিত করবে, আপনাকে যথাযথভাবে প্রতিটি মুহূর্তে আপনাকে যথাযথ পথে, আলোকিত পথে পরিচালিত করবে, আপনাকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসবে, সে কিতাবও আপনি ফলো করছেন না, সে কিতাব আপনি বুঝেন না, কিতাব আপনি পড়েন না, কিতাবের ধারেন না, কিতাবের উপদেশ আপনি গ্রহণ করেন না। এই জাতীয় ব্যক্তিরা, একদল লোক আছে এরা এরকম, তারা ইমানের দাবি করে, বাট দিস পিপল আর অফ দিস কাইন্ড। সানি আইতফি লিউদিল্লা আন সাবিলিল্লাহ, সে তার ঘাড় মানে ওই যে এরকম অনেক সময় একটু আচ্ছা দেখা যাবে না, এভাবে তার নিজের ঘাড়কে অথবা নিজের শোল্ডারকে সে এরকম একটু আঁকা বাঁকা করে, একটু অন্যদিকে ফেরায়, একটু মানে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে না, এরকম একটা ভাব করে। লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ, সে তার নিজকে এবং আশপাশ যারা আছে তাদেরকে পথভ্রষ্ট করতে চায়। আরে বাদ দাও তো, এরা যা বলেছে, আচ্ছা দেখা যাবে না, ঠিক আছে, ওকে, ব্যাস। এমন একটা মানে ড্যাম কেয়ার একটা মেন্টালিটি তারা মেনটেন করে। এর মাধ্যমে সে তার নিজকেও পথভ্রষ্ট করছে, অন্যদিকেও পথভ্রষ্ট করছে। লাহুফিদ্দিন ইয়ন, এই জাতীয় ব্যক্তিদের জন্য দুনিয়া রয়েছে অপমান, লাঞ্ছনা। ওয়ানুযিকু ইয়াউমাল কিয়ামাতি আযাবাল হারিক, আমি তাদেরকে দগ্ধ করবে যে আগুন, সে আগুনে কিয়ামতের দিন তাদেরকে আমি পোড়াবো, এই আগুনে দগ্ধ হওয়ার স্বাদ তাদেরকে সেদিন ভোগ করতে দেব। আল্লাহ বলছেন, ডোন্ট ইগনোর দ্য ফান্ডামেন্টালস অফ ইসলাম, don't ignore your identity, don't ignore the injunctions, the ordinances given by your creator. এগুলো কোনোটাকে আপনি উপেক্ষা করবেন, তুচ্ছ তাচ্ছিল্য করবেন, এগুলোকে হালকা করে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে আপনি সব কিছুকে মানে খুবই কঠিন করে দেখেন, কিন্তু আল্লাহর দিনকে কেবল হালকা করে আপনি দেখেন। আমাদেরকে মনে রাখতে হবে যে দিন শেষে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। যালিকা বিমা কদ্দামাত ইয়াদাকা ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলবেন, তোমাকে এই যে তুমি যে শাস্তি পাচ্ছ না, ইট ইজ দি result of your own actions or the achievements your own hands, তোমার হাতের কামাই, তুমি যা করেছো তা। আর ওয়ান্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ তাআলা বান্দার জন্য একেবারে সামান্যতম জুলুম করবেন। আপনি যা ভালো করেছেন তা আপনি দেখবেন, যা ভালো করেন না তা আপনি দেখবেন, আপনি কি করেন না কি করেছেন। আমাদের যে গোটা জীবনে যদি ধরুন আপনাদের বয়স যদি কারো হয় 40, 50, 60, এই 40, 50, 60 বছর বয়সে আপনি কতটুকু আল্লাহর জন্য করেছেন বলেন তো? আমরা দুনিয়ার জন্য কতটুকু করেছি আর আখিরাতের জন্য কতটুকু করেছি? মানুষের জন্য কতটুকু করেছি, আল্লাহর জন্য কতটুকু করেছি? আমার নিজের জন্য কতটুকু করেছি আর আল্লাহর দিনের জন্য কতটুকু করেছি? ছোটোবেলা ঘুমিয়ে কাটিয়েছি, এখন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে কাটাই, আর যা করি তা দিনের সাথে কতটুকু সম্পৃক্ত আপনি ইউ নো বেটার। যদি আপনাকে বলা হয় যে তুমি যা করেছো তার মধ্যে আল্লাহর জন্য কত পার্সেন্টেজ আছে, তার মানে কি আপনি দুনিয়া চালাবেন না? ইয়েস, অফকোর্স, অবশ্যই চালাবেন, কিন্তু তার মধ্যে কি দিনের ফেকের থাকবে না? তার মধ্যে দিনের জন্য কিছুই থাকবে না? আপনি দুনিয়ার ব্যস্ততায়, এঙ্গেজমেন্টে আপনি দিনকে ভুলে গেলেন, আপনি এখানকার এঙ্গেজমেন্টে আখিরাতকে ভুলে গেলেন। আপনি কেবল আমরা যা করছি তা তো অন্যের জন্য করছি, বাট হোয়াট অ্যাবাউট আওয়ার সেলফ, আমাদের নিজের জন্য আমরা কি করছি? আপনার নিজের জন্য তো তাই আপনি কবরে গেলে যেটা আপনার সাথে যাবে, যেটা আপনার কবরকে আলোকিত করবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ এই কারণে বলেছেন, আকালুন নাস, সবচেয়ে জ্ঞানী মানুষ হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি তার মানে নিজের নামাজ অন্যের পড়ার আগে সে নামাজ পড়ে, এবং যে তার অন্যের জন্য করার আগে তার নিজের জন্য করে, এবং যে কবরে যাওয়ার আগে কবরকে আলোকিত, ওয়ানারা কাবরাহু ক্বাবলা ইয়াসকুনা, সে কবর যাওয়ার আগে কবরকে আলোকিত করে। আপনার কবরকে আলোকিত কি করবে? সেখানে কোনো ক্যান্ডেল আছে? সেখানে কোনো ইলেকট্রিক লাইট আছে? কিছুই নাই। তাহলে আলোকিত করবে কি? এই আমল। আপনার আমল তো কিয়ামতের দিন দুর্বল হয়ে আপনার কাছে আসবে। আপনি দেখবেন একেবারে দুর্বল, টুলটুলি বুড়ো একজন মানুষ আপনার সামনে এসে দাঁড়িয়েছে, আপনি বলবেন, কে তুমি? বলো, আমি তোমার আমল, আমারে বাঁচাও, আমি বাঁচাতে পারবো, আমি তো নিজেই দুর্বল। আবার দেখবেন খুবই শক্তিশালী তাকত, ভয়াবহ শক্তিশালী এক যুবক এসে, ট্যারিবলি মানে পাওয়ারফুল এক যুবক এসে আপনার সামনে উপস্থিত, আপনি বলবেন তুমি কে? তো সে বলে, আনা আমালুকা সলে, আমি তোমার ভালো আমল, তো তুমি এখানে? বলে, আমি এসেছি
তোমাকে রক্ষা করার জন্য, যেন তোমার কোনো ক্ষতি না হয়। আমি তোমাকে এই জন্য এসে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবো জান্নাতে। সো মেক ইউর আমল স্ট্রং, সেটা আপনাকে করতে হবে। আর সেটা তো আপনি আল্লাহ যে পথ আপনাকে দেখিয়েছেন তার মাধ্যমে। ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ, একদল লোক তারা আল্লাহর ইবাদত করে একেবারে প্রান্ত সীমা দাঁড়ায়া। ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, যদি কোনো কল্যাণ হয় তাহলে বলে ওকে ফাইন, ঠিক আছে। ওয়াইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি, আর যদি তার কোনো বিপদ করে তাহলে সে আল্লাহকে ভুলে যায়, দিন ভুলে যায়। এবার চিন্তা করে দেখেন, আমরা একেবারে প্রান্তিক সীমায় দাঁড়িয়ে, একেবারে কিনারায় দাঁড়ায়া, গর্তের কিনারে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছি না। যদি আমি খুবই এসির নিচে থাকি তাহলে ভালো লাগে, যদি আমার অনেক টাকা পয়সা থাকে তাইলে আমি ভালো থাকি আমার। আর যদি টান পড়ে তাহলে আর আমার ইমানও ঠিক থাকে না, আমলও ঠিক থাকে না, তখন আমার ইতমিনানও ঠিক থাকে না, তখন আমি সব হারাই, যখন এভরিথিং ইজ লস্ট। প্রকৃত ইমান তো তাই যখন আপনি কষ্টের মধ্যে থেকে প্র্যাকটিস করছেন, সেটাই তো রিয়েল ইমান, রিয়েল ইবাদত। রিয়েল ইবাদত তো তাই আপনি যখন কষ্টের মধ্যে আছেন তখন ইউ ডোন্ট ফরগেট আল্লাহ। যেমন আইয়ুব আলাইহিস সালাম 18 বছর তিনি অসুস্থ ছিলেন, কেবল এতটুকু বলেছেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমার তো একটা বিপদ হয়েছে, তুমি আমার প্রতি রহম করো। 18 বছর পর, 18 বছর তার কোনো অভিযোগ নাই, কেবল বলছে আল্লাহ আমার কেবল একটা বিপদ হয়েছে। এবং দেখেন, এমনিতে তো আল্লাহ তাআলা তাদেরকে কোরআনে স্থায়ী করে দেন নাই তাদের আলোচনা, সেখান থেকে যেন আপনি পান। ইউনূস আলাইহিস সালাম মানে মাছের পেটে গিয়ে তারপরে বলছেন, কি বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আপনি পুত পবিত্র, আমি ভুল করছি। ওইখানে গিয়ে মানে কিভাবে তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। বিপদে পড়লে তো আপনি আল্লাহকে বলতে হবে বেশি। হাউ ডু ইউ ফরগেট আল্লাহ? সুখে থাকলে কেবল মানে কিছু লোক আছে সুখে থাকলে আল্লাহরে ভুলে যায়, দুঃখে আসলে আল্লাহকে মনে করে। কিছু লোক আছে সুখে থাকলে আল্লাহকে মনে করে, দুঃখে থাকলে বিপদে পড়লে আর আল্লাহর নাম তার মুখে আসে না, তখন সে বিভিন্ন ধরনের কথাবার্তা বাইর করে, তাই না? এর হচ্ছে প্রান্তিক সীমায় দাঁড়িয়ে, একেবারে কিনারায় দাঁড়ায় আল্লাহর ইবাদত। সে ফুরফুরা থাকে যখন তার অনেক টাকা পয়সা থাকে। প্রিয় ভাই, আপনি কেন এই কথা বলবেন যে আমার যখন অনেক টাকা হবে তখন আমি হজ করব? কেন? এখন কি আপনার নাই? আপনার কি এখন টাকা নাই? হজ করার মতো টাকা কি আপনার নাই? আর আল্লাহ রাসূল বলেছেন তুমি হজ করলে আমি তোমার সম্পদ বাড়িয়ে দেবো, এটা আল্লাহ রাসূল বলেছেন। তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াল যুনুব কামা ইয়ানফিল কিরু খুবাথাল হাদিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ উমরা করো তাহলে তোমাদের গুনাহ ঝরিয়ে দেব, দারিদ্র দূর করে দেবো। যেমনিভাবে লোহার মধ্যে জং ধরলে সেই লোহাটিকে আগুনে উত্তপ্ত করে যদি কোনো ভারী কিছু দিয়ে আঘাত করো তাহলে জং দূর হয়ে যায়, তেমনিভাবে আমি হজ উমরার কারণে তোমাদের এগুলো সব দূর করে দেবো, দারিদ্র এবং গুনাহ। আল্লাহর কথায় আপনার বিশ্বাস নাই তাইলে কেবল আরো হবে, আরো হলে তারপরে যাবেন, মানে কি কবে হবে এবং কবে আপনি যাবেন? এর আগে কি আপনি মরে যেতে পারেন না? এনি টাইম প্রান্ত সীমায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করা যায় না। আল্লাহ তাআলা এক সাইডের লোকদের কথা বলছেন, দেখেন এরা কিন্তু কাফের মুশরিকদের কারো কথা বলে না। আল্লাহ বলছেন খাজিলাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আপনি দৌড়াতে পারবেন বাট কিচ্ছু হবে না, দৌড়াইয়াই সব করা যায় না, আল্লাহ চাইলেই হয়, আদারওয়াইজ হবে না। আর যারা আল্লাহর হকগুলোকে পেছনে দেয়, আল্লাহর হক পেছনে, আর ঠিক আছে আরো পরে কিন্তু দুনিয়া নিয়ে, নিজের হক অথবা অন্যের হক অথবা এগুলো নিয়ে, মানে তার এই দুনিয়া নিয়ে অনেক ব্যস্ত, আখেরাতের তার কথা ওটাকে আরও পরে, আচ্ছা ঠিক আছে আর একটু পরে, আচ্ছা হয়তো আগামী বছর করবো, এখন ব্যবসায় ব্যস্ততা, আচ্ছা এখনও বাচ্চাদেরকে বিয়ে দেয় নাই, আচ্ছা এখনও মানে বয়স হয় নাই, আচ্ছা এখন রিটায়ারমেন্টে যায় না, আচ্ছা এখনও এরা হয় না, আচ্ছা আরও কিছু টাকা আসা দরকার, আচ্ছা আর একটু সমস্যা আছে। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, সবচেয়ে বড় ক্ষতি এটাই। নিজের ক্ষতি করার চেয়ে বড় মানে পাগলামি আর কি আছে? নিজের ক্ষতি। আপনি যদি দেখেন কোনো একটা লোক তার নিজের শরীর সে কোনো ধরনের ভারী ধারালো যন্ত্র দিয়ে আঘাত করছে, আপনি কি বলবেন লোকটা সুস্থ? বলবেন এটা পাগল। তো আমরা যা করছি, আমরা কি নিজের ক্ষতি করছি না? এটা দুনিয়া হয়তো দেখছি না, কিন্তু আখিরাত ড্যামেজড। দুনিয়া আপনি কতদিন বাঁচবেন? তারপরে প্রান্ত সীমায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করা যায় না, শক্ত পজিশনে দাঁড়িয়ে রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা, আল্লাহ আমাদেরকে ধৈর্য দাও, ধৈর্যের বৃষ্টি আমাদের উপর বর্ষণ করো এবং আমাদের পাগুলোকে খুবই দৃঢ় করে দাও, যেন না পিছলে যায়, এভাবে আমাদেরকে দাও। এটা আল্লাহকে বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন, ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরু ওয়া মা লা ইয়ানফাউ। একদল লোক আছে তারা এমন কিছুর পিছনে তারা দৌড়ায় যেটা তার লাভেও করে না, ক্ষতিও করে না, করার সামর্থ্য নাই দুনিয়ার। এবং এই সূরা ইন্টারেস্টিংলি সর্বশেষ আয়াতটাই এরকম, আমরা যা চাই আমরাও দুর্বল, যা চাই তাও দুর্বল। আচ্ছা আপনি যে ক্ষমতা চান, এই ক্ষমতা কি খুবই শক্তিশালী কোনো কিছু? এই ক্ষমতা থেকে লোকেরা পালিয়ে বেড়ায় নাই। আপনি সম্পদ চাচ্ছেন, এই সম্পদকে লোকজনকে বাঁচাতে পেরেছে, তাহলে আপনাকে বাঁচাতে পারবেন যিনি, তা থেকে আপনি সেগুলোকে বাদ দিয়ে আপনি এগুলোর পেছনে কেন করবেন? ইউ নিড দোজ, বাট আপনি এগুলো দরকার, আপনার পাওয়ার দরকার, আপনার সম্পদ দরকার, হিউজ দরকার, কিন্তু এগুলো কেন? কেবল নিজের সুখ বিলাসের জন্য? আপনি কি এটা বলতে পারেন না যে আমি জান্নাতে বিশাল বড় অট্টালিকার মালিক হতে চাই, এই দুনিয়াতে সম্পদ উপার্জন করে এগুলো দিয়ে মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, দিনী কাজে সাহায্য করবো? কি রে ভাই, এটা কেমন জীবন? মানুষ দিনকে তার নিজের কিভাবে ভুলে যায় যে তার নিজের জন্য সে কাজ করবে না? লাবিসাল মাওলা ওয়া লাবিসাল আশির যালিকা হুয়া দালালু বাঈদ। এটাই তো সবচেয়ে বড় পথভ্রষ্টতা। এখান থেকে ফিরে আসার কোনো রাস্তা নাই। আপনি আল্লাহকে, যেখানে গেলে আল্লাহকে আপনি পাবেন, সে জায়গায় আপনাকে যেতে হবে। আর
ইয়াদউল আমান দাররুহু আকরাউ মিন নাফিহি। আপনি যার পেছনে করছেন এগুলো আপনার ক্ষতি করছে বেশি, সব আপনার ক্ষতি করছে। কিয়ামতের দিন গিয়ে দেখবো যে কি ক্ষতি করেছে এগুলো। লাবিসাল মাওলা ওয়া লাবিসাল আশির, যেগুলোকে আমরা আমাদের বন্ধু বান্ধব বানাইছি, আমাদের কম্পেনিয়ন বানাইছি, আমাদের সঙ্গী সাথী বানাইছি, এগুলো খুবই নিকৃষ্ট টাইপের সঙ্গী হবে কিয়ামতের দিন। আপনার নিজের ঘর আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালা ওয়া ক্বাল লিনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আকবার। আপনি যে রুমে বসে, আপনি যে বেডরুমটা বানাইছেন সেখানে বসে বসে সিনেমা দেখতেছেন, অথবা সেখানে বসে বসে আপনি অন্য কাজ করছেন, এটা আখিরাত নেই, সব দুনিয়া নিয়ে প্ল্যান পরিকল্পনা সব, আখিরাত কিন্তু কিচ্ছু নেই। সেটা কিয়ামতের দিন আপনার বিপক্ষে দাঁড়াবে না? দাঁড়াবে তো। ওই যে কোরআনের সূরা জিলজালে বলেছে ওয়া আখরাজাতিল আরদু ওয়া ক্বাল ইয়াওমাইযিন তুহাদ্দিসু আকবার, সেদিন বলবে আল্লাহ ও তো এখানে বসে আপনার কথা স্মরণ করে নাই একবারও। অথবা আল্লাহকে স্মরণ করার জন্য যেখানে গেলে আল্লাহকে বেশি স্মরণ করতে স্মরণ আপনার পড়বে, সেখানে আপনাকে যেতে হবে, আপনাদেরকে যেতে হবে, বারবার যেতে হবে। যাওয়ার জন্য প্রস্তুতি লাগবে, মানসিকভাবে প্রস্তুতি লাগবে, চিন্তা করতে হবে। অন্যদেরকে বলেন, দাওয়াত দেন, তাদেরকে বলেন ভাই হজ করতে যাও, আমি যাব, বলেন না, এটাও তো কমপক্ষে একটা দাওয়াত। আপনার কলিগকে বলেন, আপনার আত্মীয়স্বজনকে বলেন, তাই না? ইন্নাল্লাহু ইদখিলুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। এর বিপরীতে একদল লোক আছে যাদেরকে আল্লাহ তাআলা নিজে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ তাদেরকে স্বাগত জানাবেন। কিভাবে করবেন আমি জানি না, এবং আমি আল্লাহর কাছে সেটাই চাই যেন আল্লাহ আমাদেরকে স্বাগত জানান যে ঠিক আছে আসো, তোমরা আমার জান্নাতে আসো। কারণ তাকে তো সেখানে দেখা যায়, দুনিয়ায় তাকে দেখা যাবে না। যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহা, তার জন্য কেবল একটা জান্নাত থাকবে না, ব্যাপক বহু। সূরা আর রহমানে 4টা জান্নাতের কথা বলা হয়েছে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়াবে এই ভয়ে সে প্রকম্পিত এবং এই ভয়ে সে কাজ করে, এদের জন্য জান্নাতান। ওয়া মিন দুনিহিমা জান্নাত, এর বাইরে আরো 2টা জান্নাত আছে তাদের। জান্নাতান, জান্নাত বিশাল বড়, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের মতো বিশাল। আল্লাহ চাইলে আমাদেরকে এর মালিক বানিয়ে দিতে পারে, এবং আল্লাহর কাছে সেটা আমরা চাই। আমাদের এই দুনিয়ার এই ছোট জীবনের পরে যেন আমরা আখিরাতে গিয়ে যেন আল্লাহর কাছে সেটা পাই। আমাদের যখনই মৃত্যু হয় আমরা যেন জান্নাতে যাওয়ার কোয়ালিফাইড হয়ে যেন আমরা মারা যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে তৌফিক দান করেন।